ভাঙড়ের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানিয়েছে। ভাঙড়ের জনগণের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা আমি মুখ দিয়ে ব্যক্ত করি আইনসভা বিধানসভার মধ্যে। ভাঙড়ের জনগণ ইতিমধ্যে কথা বলে দেখেছি এই এয়ারপোর্টের বিপক্ষে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক এয়ারপোর্টের বিপক্ষে। কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে 4 ফসলি জমি 5 ফসলি জমি নষ্ট হতে দেওয়া যায় না। কারণ এমনিতে প্রতিনিয়ত ভাঙড় থেকে চাষযোগ্য জমি কমছে, কখনো কারখানার নামে, কখনো বাড়িঘরের নামে, বিভিন্নভাবে। তারপরও যদি এই 4000 একর জমি হয়, এখানে 20 থেকে 25টা মানুষের গ্রামের মানুষ বসবাস করে, তারা কোথায় যাবে? তারা সব পিছিয়ে বর্গের মানুষ। অ্যাকচুয়ালি এদের সাথে কি হচ্ছে, তারা কোথায় যাবে? এই সমস্ত আতঙ্কের মধ্যে আমি সম্পূর্ণ এই প্রজেক্টের বিরোধিতা করছি। সাথে সাথে ভাঙড়ের মানুষের পাশে আছি। তাদের কৃষি জমি 1 ছটাকও যাতে না নষ্ট হয়, তার জন্য আমি আছি। তারপর আমার রাজ্য সরকারের কাছে প্রশ্ন, যদি এয়ারপোর্ট করার প্রয়োজন থাকে, তাহলে আমরা সবাই জানি সিঙ্গুরের সে ঐতিহাসিক সিঙ্গুর, যেখানে বর্তমানে না কলকারখানা হয়েছে, না নানা কারখানা হয়েছে, না সেখানে জমি চাষ হচ্ছে, হাজার হাজার বিঘে জমি পড়ে আছে। সেখানে গিয়ে আপনি এয়ারপোর্ট করান, সহজেই অ্যাক্সেস হবে। কলকাতা থেকে হাইওয়ে ধরবে, সিঙ্গুরে পৌঁছে যাবে। হাইওয়ের ওপরে সেখানে কোনো ট্রাফিকেরও সমস্যা হবে না। কেন আপনি এখানে আসছেন? এখানে কি সুকৌশলে এই সংখ্যালঘু পিছিয়ে বর্গের মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছেন, যেটা নাগপুরের পরিকল্পনায়, সেটা কি আপনি বাস্তবায়ন করছেন? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার সত্যি এয়ারপোর্টের প্রয়োজন হয়, অন্ডাল এয়ারপোর্ট আমরা জানি, অন্ডাল এয়ারপোর্ট আছে, সেখানে উচিত হচ্ছে রাজ্য সরকারের সেটাকে আরোভাবে সুন্দরভাবে তৈরি করা, বিদেশি ফ্লাইট যাতে এখানে ল্যান্ড করতে পারে, আসতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা। তাছাড়া আমরা এটাও জানি আপনার এতে আছে, অশোকনগরে কিছু জায়গা এয়ারপোর্টের জন্য আছে, বাঁকুড়া ব্রিটিশ পিরিয়ডের সময় আছে, এবং কুচবিহারে এয়ারপোর্ট আছে, সেটা এখনও বামেদের আমলে তৈরি হয়েছিল, এখনও পর্যন্ত সেটা সম্প্রসারণ হয়নি। সেগুলো নিন না, মাত্র 160 কিলোমিটার দূরে তো ওইগুলো পড়ে যাবে, সেগুলো করুন। সেখানে না বাদ দিয়ে এই কলকাতা সংলগ্ন এয়ারপোর্টের কাছাকাছি যেখানে জনবহুল এলাকা, সেখানে কেন করছেন? এর মধ্যে রাস্তা কী আছে সেটাও জানার দরকার। তবে ভাঙড়ের মানুষকে বলবো, আমি ভাঙড়ের মানুষের কণ্ঠ হয়ে ভাঙড়ের মানুষের অভাব অভিযোগের কথা তুলব। ভাঙড়ের মানুষের সাথে আছি। আমি কোনো রকমভাবে ভাঙড়ের মানুষের সাথে কোনো রকম প্রতারণা করবো না। টাকা পয়সার হয়েও বা গদির লোভেও আমি কোনো রকমভাবে ভাঙড়ের মানুষের মতের বাইরে যাব না। ভাঙড়ের মানুষ যেটা চাইবে সেটা আমার সর্বস্ব দিয়ে তাদের পাশে থেকে লড়াইয়ে থাকবো। ভাঙড়ের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানিয়েছে। ভাঙড়ের জনগণের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা আমি মুখ দিয়ে ব্যক্ত করি আইনসভা বিধানসভার মধ্যে। ভাঙড়ের জনগণ ইতিমধ্যে কথা বলে দেখেছি এই এয়ারপোর্টের বিপক্ষে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক এয়ারপোর্টের বিপক্ষে। কিছু কারণ আছে, তার মধ্যে হচ্ছে 4 ফসলি জমি 5 ফসলি জমি নষ্ট হতে দেওয়া যায় না। কারণ এমনিতে প্রতিনিয়ত ভাঙড় থেকে চাষযোগ্য জমি কমছে, কখনো কারখানার নামে, কখনো বাড়িঘরের নামে, বিভিন্নভাবে। তারপরও যদি এই 4000 একর জমি হয়, এখানে 20 থেকে 25টা মানুষের গ্রামের মানুষ বসবাস করে, তারা কোথায় যাবে? তারা সব পিছিয়ে বর্গের মানুষ। অ্যাকচুয়ালি এদের সাথে কি হচ্ছে, তারা কোথায় যাবে? এই সমস্ত আতঙ্কের মধ্যে আমি সম্পূর্ণ এই প্রজেক্টের বিরোধিতা করছি। সাথে সাথে ভাঙড়ের মানুষের পাশে আছি। তাদের কৃষি জমি 1 ছটাকও যাতে না নষ্ট হয়, তার জন্য আমি আছি। তারপর আমার রাজ্য সরকারের কাছে প্রশ্ন, যদি এয়ারপোর্ট করার প্রয়োজন থাকে, তাহলে আমরা সবাই জানি সিঙ্গুরের সে ঐতিহাসিক সিঙ্গুর, যেখানে বর্তমানে না কলকারখানা হয়েছে, না নানা কারখানা হয়েছে, না সেখানে জমি চাষ হচ্ছে, হাজার হাজার বিঘে জমি পড়ে আছে। সেখানে গিয়ে আপনি এয়ারপোর্ট করান, সহজেই অ্যাক্সেস হবে। কলকাতা থেকে হাইওয়ে ধরবে, সিঙ্গুরে পৌঁছে যাবে। হাইওয়ের ওপরে সেখানে কোনো ট্রাফিকেরও সমস্যা হবে না। কেন আপনি এখানে আসছেন? এখানে কি সুকৌশলে এই সংখ্যালঘু পিছিয়ে বর্গের মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছেন, যেটা নাগপুরের পরিকল্পনায়, সেটা কি আপনি বাস্তবায়ন করছেন? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার সত্যি এয়ারপোর্টের প্রয়োজন হয়, অন্ডাল এয়ারপোর্ট আমরা জানি, অন্ডাল এয়ারপোর্ট আছে, সেখানে উচিত হচ্ছে রাজ্য সরকারের সেটাকে আরোভাবে সুন্দরভাবে তৈরি করা, বিদেশি ফ্লাইট যাতে এখানে ল্যান্ড করতে পারে, আসতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা। তাছাড়া আমরা এটাও জানি, আপনার এতে আছে, অশোকনগরে কিছু জায়গা এয়ারপোর্টের জন্য আছে, বাঁকুড়া ব্রিটিশ পিরিয়ডের সময় আছে, এবং কুচবিহারে এয়ারপোর্ট আছে, সেটা এখনও বামেদের আমলে তৈরি হয়েছিল, এখনও পর্যন্ত সেটা সম্প্রসারণ হয়নি। সেগুলো নিন না, মাত্র 160 কিলোমিটার দূরে তো ওইগুলো পড়ে যাবে, সেগুলো করুন। সেখানে না বাদ দিয়ে এই কলকাতা সংলগ্ন এয়ারপোর্টের কাছাকাছি যেখানে জনবহুল এলাকা, সেখানে কেন করছেন? এর মধ্যে রাস্তা কী আছে সেটাও জানার দরকার। তবে ভাঙড়ের মানুষকে বলবো, আমি ভাঙড়ের মানুষের কণ্ঠ হয়ে ভাঙড়ের মানুষের অভাব অভিযোগের কথা তুলব। ভাঙড়ের মানুষের সাথে আছি। আমি কোনো রকমভাবে ভাঙড়ের মানুষের সাথে কোনো রকম প্রতারণা করবো না। টাকা পয়সার হয়েও বা গদির লোভেও আমি কোনো রকমভাবে ভাঙড়ের মানুষের মতের বাইরে যাব না। ভাঙড়ের মানুষ যেটা চাইবে সেটা আমার সর্বস্ব দিয়ে তাদের পাশে থেকে লড়াইয়ে থাকবো।